দর্শক, করোনা পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল জানাবে যে চট্টগ্রামে করোনা পরিস্থিতি কেমন দেখছেন এবং টিকা কার্যক্রম শুরু নিয়ে কি বলছে সরকারি কর্মকর্তারা। জি হাবিবা, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলছে। কোনোভাবেই আসলে এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গত 24 ঘন্টায় যদিও একজন আক্রান্ত হয়েছেন, তার আগের 24 ঘন্টায় 10 জন আক্রান্ত হয়েছিলেন এবং তার আরও আগে 24 ঘন্টায় 9 জন আক্রান্ত হয়েছেন। মোট 6 দিনে চট্টগ্রামে 39 জন আক্রান্ত হয়েছেন করোনায় এবং একজন মৃত্যুবরণ করেছেন। জেলা সিভিল সার্জন জানিয়েছেন আসলে তারা গত রোববার থেকে সরকারি 2টি হাসপাতালে কিটের মাধ্যমে করোনা পরীক্ষা করা চলছে। এর আগে নগরীর বেসরকারি 4টি ক্লিনিকে কিন্তু এই পরীক্ষাগুলো করা হতো এবং জনগণ যারা আসতেছে তাদেরকে কিন্তু তারা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন বলে দাবি করেছেন জেলা সিভিল সার্জন। তবে সিটি কর্পোরেশনের 2টি হাসপাতালে আগামী রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে করোনার টিকা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করবেন। তবে আজকে থেকে তারা প্রাথমিক কিছু টিকা দিচ্ছেন, যারা আসতেছেন তাদেরকে সকাল থেকে টিকা দিচ্ছেন বলে সিটি কর্পোরেশন জানিয়েছেন এবং সকাল 9টা থেকে দুপুর 2:30 পর্যন্ত এই টিকা কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন। এবং আজকে সিটি কর্পোরেশনের একটি হাসপাতালে মোট 4 জন ব্যক্তি এই টিকা গ্রহণ করেছেন বলে সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে। তবে আগামীকালও সেটা অব্যাহত থাকবে। প্রতিদিনই কিন্তু আসলে এই টিকার কার্যক্রম চলমান থাকবে। তবে যেহেতু এখনো পর্যন্ত ঢাকা থেকে উপজেলাগুলোর জন্য কোনো টিকা বরাদ্দ হয়নি, এগুলি আসলে সেগুলি উপজেলাতে পাঠিয়ে দিবেন বলে জেলা সিভিল সার্জন জানিয়েছেন। তবে সিটি কর্পোরেশনের যে হাসপাতালগুলো আছে সেখানে এই মুহূর্তে টিকার কোনো স্বল্পতা নেই এবং সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন 80,000 টিকা কিন্তু তাদের জন্য রয়েছে। তারা পরবর্তীতে আরও প্রাপ্তি সাপেক্ষে বিভিন্ন জায়গায় বিতরণ করবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বারবার কিন্তু বলা হচ্ছে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। এরপরও কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। যারা হাসপাতাল ক্লিনিকগুলিতে যাচ্ছেন তারা কিন্তু মাস্ক ব্যবহার করতেছেন না এবং বলা হচ্ছে বারবার কিন্তু আসলে যেখানে গণসমাবেশ হবে কিংবা গণজমায়েত হবে সেই ভিড়গুলো এড়িয়ে চলার জন্য, কিন্তু আসলে এই ভিড়গুলো কিন্তু এড়িয়ে চলতেছেন না, যার কারণে কিন্তু আসলে প্রতিদিনই চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য যতটুকু দরকার আসলে সরকারের পক্ষ থেকে সেই পদক্ষেপগুলো নেবেন বলে জনগণ প্রত্যাশা করেন। এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। জি, ধন্যবাদ আপনাকে।